ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودعوهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم عن الحمد لله رب العالمين. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم
يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال رسول الله صلى الله عليه وسلم: السلام قبل الكلام. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم: مثلي ومثلكم كمثل رجل أوقد نارا. وقال رسول الله صلى الله عليه وسلم: ناركم جزء من 70 جزء من نار جهنم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সকলে রসুলের প্রতি মহব্বত এবং ভালোবাসা নিয়ে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে আর একবার একটু পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগি মাগো কেঁদো না। হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগি মাগো কেঁদো না। হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, শহীদেরা মরে না মা, ওরা বেঁচে জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। শহীদেরা মরে না মা, ওরা বেঁচে জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। আল্লাহর মেহমান কত তার সম্মান, আল্লাহর মেহমান কত তার সম্মান। সবার নসিবে তা কভু জোটে না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগি মাগো কেঁদো না। হাসরের মাঠে বলবে
দেখবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। আলহামদুলিল্লাহ, আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সুবর্ণ সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, তার সঙ্গে বিভিন্ন দেশ বিভিন্ন রাজ্য থেকে আগত আজ এই সেমিনার বা জলসার মধ্যে আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, কোরআন প্রেমিক, আল্লাহ তার রসুল প্রেমিক আমার আব্বাজান ও যুবক ভাইরা, এর সঙ্গে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের উত্তরসূরি আমার যুবক বন্ধু, এছাড়াও এ সুন্দর করে সাজানো জলসা কমিটি সাহেবানগণ, আমন্ত্রিত মেহমান সকল, মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শ্রবণ করেছেন। এখন আমি আপনাদের সামনে আল্লাহ পাকের এক নগণ্য অযোগ্য গোলাম, কথা বলার জন্য বসেছি। আমার রব আমাকে বসিয়েছেন। তিনি যদি চান কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি শরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত আমার আব্বাজান ও যুবক ভাইয়েরা, আমরা আলোচনা শুরু করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একটু কালিমাতুশ শুকর আদায় করি। উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে আওয়াজ করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর একটা বার বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি জানাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত যুবক ভাইরা, আমি নসিহত বক্তব্য শুরু করার আগে আপনাদের একটা মতামত নিতে চাচ্ছি। আমার ভাষা স্পষ্ট বোঝা যাচ্ছে তো না? ইনশাল্লাহ স্পষ্ট ক্লিয়ার আছে তো? আপনারা এখানে যারা এসেছেন, আপনারা আওয়াজ শুনতে আসছেন না ওয়াজ? কোনটা জোরে বলেন? ওয়াজ। এখন ওয়াজ শোনার জন্য দুইটা সিস্টেম পদ্ধতি অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তোমরা ওয়াজের মাহফিলে বসবা তথা কোরআনের মাহফিলে, ওয়া ইদা কুরিয়াল কোরআন, যখন তোমরা কোরআনের মাহফিলে বসবা দুইটা সিস্টেম পদ্ধতি অবলম্বন করবা। এক নাম্বার ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এক নাম্বার চুপচাপ বসে থাকবা। দুই নাম্বার কর্ণ দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করবা। এই দুইটা সিস্টেম তোমরা, এই দুইটা পদ্ধতিকে মেনে নিবা, বা এই দুইটা পদ্ধতিকে, এই সিস্টেমগুলোকে তোমরা আমল করবা। এই দুইটা কাজ যদি করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আসমান থেকে যেমন বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টির মতো রহমত আমি আল্লাহ তোমাদের উপরে বর্ষণ করে দেব। এখন ওয়াজ শোনার জন্য সিস্টেম হলো দুইটা। এক নাম্বার মনোযোগ, দুই নাম্বার কর্ণ দিয়ে শ্রবণ। এখন আমি সবার কাছে অনুরোধ করছি, আমি যত সময় কথা আল্লাহ আমারে বলাচ্ছেন, একটা কথা হাদিস কোরআনের বাইরে যাবে না ইনশাআল্লাহ। কারণ আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন, আর আমি যদি হাদিস বা কোরআনের বাইরে মন গড়া কিছু কথা বলি, এটা জাতির সঙ্গে খেয়ানত করা হবে। ঠিক না?
জাতির সঙ্গে খেয়ানত করা হবে। এজন্য আমি চেষ্টা করব, বাকি অমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব যদি চান একটা কথা হাদিস ছাড়া বলবো না ইনশাআল্লাহ। আমি 3টা টপিকস নিয়ে আজ কথা বলতে যাচ্ছি। গতদিন আমি আপনাদের আশেপাশে কোথাও এসেছিলাম, গত কয়েকদিন আগে, জি, আমি সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছিলাম। আজ আমি এইখানে বসার পর আপনাদের সকলের মধ্যে একটা মাইনাস পয়েন্ট উপলব্ধি করতে পেরেছি। আমি হচ্ছি আপনাদের জন্য বর্তমান যত সময় এখানে আছি ইমানের ডাক্তার বলতে পারেন, ওস্তাদ মনে করতে পারেন। যদি কিছু সময়ের জন্য আমাকে টিচার বা ওস্তাদ হুজুর মনে করতে পারেন, আশা করছি এই বসে থাকার দাম হবে ইনশাআল্লাহ। তো 3টা বিষয়ের উপরে কথা বলবো। নাম্বার 1 সালাম, নাম্বার 2 জাহান্নাম, নাম্বার 3 কোরআন তেলাওয়াত কেন করব আমরা, যেহেতু আমরা হিসাবে প্রবাসী, তাই না? আমরা বিভিন্ন দেশ থেকে এসেছি। যেই কাজগুলা করলে আমরা সফলতা পাবো, যেই কাজগুলা করলে আমাদের রুজিতে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, আমরা উন্নত হব, আমাদের ঈমান মজবুত হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, আমি এইখানে বসার পর সকলকে লক্ষ্য করে আমি একটা সালাম দিয়েছিলাম, কিন্তু আপনারা সালামের জবাবটা এমন ভাবে দিয়েছিলেন, এতটা মানুষ আমি কারোর উত্তরটা শুনতে পাইনি। কিন্তু ইসলাম এটা আমাদেরকে শেখাচ্ছে না। কোরআনের বক্তব্য হলো, যখন তোমাদের কোনো মুসলমান বা ইমানদার সালাম দেয়, ওই সালামের পাওয়ারটা তোমরা তেমন ভাবে দাও সালাম দাতা যেমন ভাবে দিয়েছে। 5 নাম্বার পারার আয়াত। তো এটা দ্বারা বোঝা যায় যে সালাম আমাদেরকে তেমন ভাবে দিতে হবে সালাম দাতা যেমন ভাবে দেন। কিন্তু আমরা সালাম দেওয়ার ক্ষেত্রে কয়েকটা ভুল করি। ভুল নাম্বার 1, রং নাম্বার 1, একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন আর একজন মুসলমান যাচ্ছেন, আমরা দেখে বলি সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আবার উত্তরদাতা বলেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এটা অ্যাবসলিউটলি রং অ্যান্সার। এটা সালাম সঠিক পদ্ধতি নয়। আপনারা আমাকে একটু হেল্প করুন। নামাজ পড়ার শেষে আমরা যখন সালাম ফেরাই, কি বলেন সালাম ফেরাই? জি জি, আসসালামু আলাইকুম। তো নামাজের মধ্যে আমরা বললাম আসসালামু আলাইকুম, আর নামাজ থেকে ফারাক হবার পরে বলছি সালাম আলাইকুম। না, এটা ভুল। সালামের ফজিলাত, সালামের যে গুরুত্ব ইসলামের মধ্যে রয়েছে, আমি কয়েকটা হাদিস আপনাদের বলি, যাতে আগামী দিন সালামের গুরুত্ব যেন আমাদের মধ্যে ভালোভাবে আমাদের মধ্যে এস্টাবলিশ হয়ে যায়। বলেন আমিন। নাম্বার 1, সালাম জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের যেই ভাষা হবে ওই ভাষাটার নাম হবে সালাম। দলিল কোরআন। হাসরের ময়দানে জান্নাতীদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে হাসরের ময়দানে আমি তোমার আল্লাহ, আমি তোমার রব জান্নাতীদের ব্যাপারে বলবো আমার ফেরেশতারা ওই আমার জান্নাতি বান্দাদেরকে হাঁকাতে হাঁকাতে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও। জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের গেট দেখতে পাবে, ওই গেটের কাছে রহমতের ফেরেশতাগুলি দাঁড়ানো। আল্লাহর জান্নাতি ফেরেশতারা ওই মুমিন বান্দাদের লক্ষ্য করে বলবেন, ও আল্লাহর জান্নাতি বান্দারা, তোমাদের জন্য ওয়েলকাম, তোমাদের জন্য সালাম।
যাও তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, এই জান্নাত থেকে আর কোনোদিন তোমাদের বার হতে হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রবেশ করার আগে কথাটা কি ছিল? ফেরেশতারা বলবেন যাও, ফেরেশতারা বলবেন তোমাদের জন্য ওয়েলকাম কি দ্বারা? সালাম দ্বারা। প্রবেশ করো, উদখুলু ইলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। এখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে এদের মুখের ভাষা কি হবে? আল্লাহ বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতীদের মুখের ভাষা হবে ওয়াদাউহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত দেখে বলবেন আল্লাহ আপনি সবগুলা আপনার নিয়ামত চিরন্তন জান্নাত আমাদের দান করেছেন, আমরা আপনার পবিত্রতা পুত পবিত্রতা বর্ণনা করি। আর আল্লাহ বলেন জান্নাতীদের মুখের ভাষাগুলা হবে সালাম আর সালাম। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির দেখবেন, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লামা মানামি রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা জান্নাতীরা জান্নাতের মধ্যে বসা থাকবে, ইদা মাররা বিহিমুত তায়র, জান্নাতীদের সামনে দিয়া বিরাট বড় বড় উট পাখি, যে বড় বড় উট পাখিগুলা হেঁটে যাচ্ছে। জান্নাতীরা মনে মনে করবে ইয়াস্তাহুনাহু, ওই পাখিগুলার গোশত যদি রান্না করে খাওয়া যেত, ভুনা করে যদি খাওয়া যেত কতই না ভালো হতো। আল্লামা জুরাইজ লেখেন ইয়াতি হিমুল মালাকু বিমা ইয়াস্তাহুনাহু, ওই পাখিটার গোশত ফেরেশতারা রান্না করে জান্নাতীদের সামনে হাজির হয়ে যাবে। শুধু মনে বলছিল, মুখে বলে নাই, কিন্তু শুধু মনে মনে বলছে যদি পাখিটার গোশত খাওয়া যেত। এই মনে বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওই গোশতগুলা জান্নাতীদের সামনে হাজির হবে, নিয়ে হাজির হবে। আর ফেরেশতারা জান্নাতীদেরকে বলবেন জানো তোমরা যা মনে মনে বলেছিলে না পাখিটার গোশত খাবা, আল্লাহ তোমাদের জন্য রিজার্ভ করে পাঠিয়েছেন, আর এই নাও। আর ফেরেশতাদের কথা হবে সালামুন আলাইকুম, ও জান্নাতীরা তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে আবার সালাম। অর্থ কি দাঁড়ালো? প্রবেশ করার আগে ওয়েলকাম সালাম, প্রবেশ করার পর জান্নাতে প্রবেশ করার পর ওদের ভাষা কি হলো? একটু কথা বলেন না, সালাম। খাওয়া দাওয়ার শুরুতে কথা কি হলো? সালাম। এই জন্য কিতাবের মধ্যে লেখা হয়েছে দুনিয়ার জমিনে যেই বান্দা মুসলমানকে বেশি বেশি সালাম দেন, জান্নাতে যে বান্দা বা বান্দি যাবেন ওই জান্নাতি ব্যক্তিদের একটা আলামত আল্লাহ ওই বান্দার মধ্যে দিয়ে দেন। জান্নাতে যেতে চান সালাম দেন, সালাম দেন, সালাম দিলে জান্নাতীদের আলামত আল্লাহ দিবেন। হাদিস নাম্বার 2, সালাম দিলে আমল নামায় সাথে সাথে 30টা নেকি লেখা হয়। সালাম দিলেন আমল নামায় সাথে সাথে 30 নেকি লেখা হবে। দলিল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বসাক, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে আসার পরে বললেন আসসালামু আলাইকুম। এতটুকু কথা বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহ রাসূল তার সালামের জবাব দিলেন আর বললেন তোমার জন্য আসার 10টা নেকি। নবীজি বললেন তোমার জন্য 10 নেকি। সুম্মা জা আখার, কিছু সময় পর আর একজন লোক মাহফিলের মধ্যে আসলেন। নবীজিকে লক্ষ্য করে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই 2টা বাক্য বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর রাসূল তার সালামের জবাব দিলেন আর বললেন আমার আল্লাহ তোমার আমলনামায় 20টা নেকি লিখে দিয়েছে।
প্রথম ব্যক্তি ছিল 10, 2 নাম্বার ব্যক্তি 20। হাদিসে আসছে সুম্মা জাআ আখর, কিছু সময় পর আর একজন লোক মাহফিলের মধ্যে আসলেন, আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই 3টা বাক্য বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর রাসূল তার সালামের জবাব দিলেন আর বললেন আমার আল্লাহ তোমার আমলনামায় 30টা নেকি লিখে দিয়েছে। প্রথম জনটা কটা ছিল? 10টা। দ্বিতীয় জন 20টা। তৃতীয় নাম্বার 30টা। কেন? প্রথম লোকটা সালামের একটা বাক্য বলছিল, দ্বিতীয় ব্যক্তিটা সালামের 2টা বাক্য বলেছিল, তৃতীয় নাম্বার ব্যক্তিটা সালামের 3টা বাক্য বলেছিল। তাই নবী বললেন আল্লাহ তোমার আমল নামায় 30টা নেকি লিখে দিয়েছেন। তাহলে আমরা যখন মানুষকে সালাম দিব একটা বলবো না 3টা? ইনশাআল্লাহ। হাদিস নাম্বার 3, সালামের ফজিলত নাম্বার 3। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো না ইনশাআল্লাহ? মানুষকে বেশি বেশি সালাম দেন, সালাম দিলে আল্লাহ জান্নাত দিবেন। হাদিস বুখারীর বর্ণনা, অধ্যায় সালামের অধ্যায় আপনারা দেখবেন। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আমিও তখনও মুসলমান হই নাই, আমি শুনতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মদিনায় আসবেন। এই কথাটা শোনার পর আমি নিজের সিদ্ধান্ত নিলাম আমি আল্লাহর নবীকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব আল্লাহর রাসূল যদি আমাকে দিতে পারেন, আমি কথা দিলাম আমি রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার রাসূল মদিনায় আসলেন। রাসূল মদিনায় আসার পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজিকে বললেন ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। এই 3টা প্রশ্নের জবাব আপনি যদি আমাকে দিতে পারেন, আমি কথা দিলাম আমি আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বললেন বলো। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন আপনি আমাকে বলুন কিয়ামত কবে হবে এটা আমাকে বলেন। কিয়ামতের প্রথম আলামত কোনটা ওইটা আপনি আমাকে বলেন। 2 নাম্বার, সন্তান বাবার মতো কেন হয়, মায়ের মতো কেন হয়, ওইটা আপনি আমাকে একটু বলেন। 3 নাম্বার, কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ সর্বপ্রথম যে খানা জান্নাতীদেরকে দিবেন ওই খাবারটা কি খাবার ওইটা আমাকে একটু বলেন। এই 3টা প্রশ্ন নবীজিকে করলেন। আল্লাহর রাসূল কিছু সময় চুপ থাকলেন, মাথাটা উঁচা করে বললেন ও আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার প্রশ্নের 1 নাম্বার জবাব কিয়ামতের প্রথম আলামত। প্রথম আলামত আল্লাহর রাসূল বলেন, নবীজি বলেন কিয়ামতের যেই প্রথম আলামত সংগঠিত হবে, নবীজি বলেন ভূমিকম্প ভূমিধস সমাজের মধ্যে দেখা দিবে। 2 নাম্বার বর্ণনায় পাওয়া যায় নবী বলেন বুইস্তু আনা ওয়ার রাজুলু ইলা সাআতি কাহাতাইন। নবী বলেন আমি নবী দুনিয়ায় আসাটা কিয়ামতের প্রথম আলামত। আল্লাহ রাসূল বলেন আমি নবী দুনিয়ায় আসাটা কিয়ামতের আলামত। 2 নাম্বার, সন্তান বাবার মতো কেন হয়, মায়ের মতো কেন হয়। আল্লাহ রাসূল বললেন বাবা এবং মায়ের বৈধ মিলনের মধ্যে বাবার শরীরের শুক্রকিটটা যদি আগে নির্গত হয় বাবার মতো দেখতে হয়, আর যদি মায়েরটা আগে নির্গত হয় মায়ের মতো দেখতে হয়। 3 নাম্বার, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওদের প্রথম খাবার দেওয়া হবে মাছের কলিজার একটা অংশ। যে মাছের যে কলিজা আছে ওর একটা অংশ আল্লাহ দিবেন। এই 3টা প্রশ্ন জবাব দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম বললেন আমি সাক্ষী দিয়ে দিলাম অবশ্যই আপনি আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই।
আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাবার পর আল্লাহর রাসূল ওকে তিনটা আমলের কথা বললেন। কয়টা? তিন। এই তিনটা ভালো করে শোনেন। নবীজি তিনটা আমলের কথা বললেন। আল্লাহর নবী বললেন, এই তিনটা আমল যদি তুমি করতে পারো, আমি নবীজি বলে দিলাম তুমি নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবা। এক নাম্বার, নবীজি বলেন আফসুস সালাম। আল্লাহর হাবিব বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি মানুষকে বেশি বেশি সালাম দিবা। দুই নাম্বার, ওয়া তুইমুত তাআম, অভুক্তকে বেশি বেশি খানা খাওয়াবা। তিন নাম্বার, ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, রাতের বেলা মানুষগুলা যখন ঘুমিয়ে যায় তুমি একা একা উঠবা, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী বলেন, এই তিনটা আমল যদি করো তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ নিরাপদে তোমাকে দয়ার জান্নাত দিয়া দিবে। আচ্ছা আচ্ছা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জনাব আহমদ পাশা কাদরি, জনাব আহমদ পাশা কাদরি।